হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ভিডিওটা হলো গত শনিবারের। তো গত শনিবার আমি চলে গেছিলাম হলো যোরহাট। যোরহাটে একটা ১ মাসব্যাপী মেলা আসছে। সেটাই অনেকদিন ধরে ভাবছি যাব দেখতে। কারণ ছেলের জন্য ছেলে সেখান দিয়ে ডক্টর দেখাতে যাওয়ার সময় বলেছিল যে হ্যাঁ, মেলাতে নিয়ে যেতে হবে। যাই হোক, সে অসুস্থ ছিল সেজন্য আর যাওয়া হয়নি। তো সেদিন গত শনিবারে আমার কাকি শাশুড়ি, আমার ননদরা যাবে, তো বলছিল যে চলো, সেজন্যই ওর জন্যই যাওয়া। আমাদের পৌঁছতে প্রায় 7:30 রাত্রি 7:45 বেজে গেছিলো। তাই সেখানে অনেকটা ভিড় হয়ে গেছিলো তখন। তোমরা দেখতেই পাচ্ছ অনেক মানুষ হয়েছিল। আর এখানে একটা শো আসছে, মারমেড শো। মানে জীবন্ত জলপরি দেখানো হবে। তো সেটার মূল্য ছিল, টিকিট মূল্য ছিল 200 টাকা করে। আমি আগেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি ভিডিও ক্লিপসটাতে। আর এমনিতে মেলার এন্ট্রি হয়তো বা 20 টাকা করে, সেটা আমি আর জানি না, কারণ আমি এটাতে ঢুকেই মেলাতে ঢুকে গেছিলাম এই সাইড দিয়ে গিয়ে, সেজন্য। আর এরই মধ্যে তোমরা যারা যোরহাট, তিতাবর, মরিয়ানি এই সাইডের আছো, তারা হয়তোবা এই মেলাটাতে গিয়েই আসছো। এই মেলাটা 1 মাস থাকবে, হয়তোবা 24 জুন অবধি এটা থাকবে। আর এখানে দেখো, আমি ঢুকে গেছিলাম ভেতরটাতে। এখানে অনেক ধরনের অ্যাকুরিয়ামে মাছ নিয়ে আসছিল ওরা। তো এটা দেখে আমার ছেলে খুব মজা পাচ্ছিল। ও তো পুরো ছুটোছুটি করছিল, বাচ্চাদের যেটা হয়। আর এখানে অনেক মানুষ হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। একে একে আমরা সব মাছগুলো দেখে নিচ্ছিলাম। তারপরে দিয়েই চলে গেছে আমার ছেলে, দেখো কেমন করছে। এই মাছগুলোকে হাত দিয়ে দেখছে, অ্যাকুরিয়ামটাকে, সবগুলো মাছ। ও মানে অনেক মজা পেয়ে গেছে এই মাছগুলো দেখে। আর বিশেষ করে আমার ঢোকার ইচ্ছা ছিল না এখানে, কিন্তু ওর জন্যই ঢোকা। তারপরেই আমরা চলে আসছিলাম এই জীবন্ত জলপরীকে দেখতে। এখানে অনেকেই হাসাহাসি করছিল যে 200 টাকা করে টিকিট নিচ্ছে আর এভাবে করে মানুষ করছে। তো একটা অবভিয়াসলি কথা যে এখন তো আর জীবন্ত জলপরি দেখা যাবে না। এগুলো যেগুলো মেলাতে নিয়ে আসে, ওদেরকে এমনভাবে সাজিয়ে নিয়ে আসে। যাই হোক, দেখে ততটাও খারাপ লাগেনি। বাচ্চারা অনেক মজা করেছে, যেটা আমি দেখতে পেলাম। কারণ ওই জলপরীগুলো কিস করছিল, লাভ বানাচ্ছিল। তো বাচ্চারা ওদেরকে কপি করছিল, আর সেটা দেখে খুব ভালো লাগছিল। তো এরপরে 2টা জলপরি নিয়ে আসা হয়েছিল, 2টাই আমরা দেখে নিয়েছি। তারপরে এখান দিয়ে এক্সিট হওয়ার রাস্তা ছিল। এখানেও অনেকগুলো অ্যাকুরিয়াম রাখা ছিল। তারপরে দেখো, এই টানেলটা আসছে পুরো অ্যাকুরিয়ামের ভিতরে। এই জিনিসটা খুব সুন্দর করে বানিয়েছে, দেখে খুব ভালো লাগছিল। উপরে পুরো মাছ ভাসছিল দেখো। আর এখানে জাস্ট মানুষগুলো দেখো, মানে এতটাই মানুষ ছিল যে ওকে কোলে নিতে হয়েছে। কারণ ও দৌড়ে চলে যাচ্ছিল, তো হারিয়ে যাওয়ার ভয় ছিল সেজন্য। আর এগুলো দেখে আমরা বের হয়ে যাচ্ছিলাম। তারপরে আমরা মেলাতে চলে আসছি, ওইখান দিয়ে এক্সিট হয়ে আমরা মেলাতে চলে আসছি। এখানে অনেক ধরনের দোকানপাট আসছিল। অনেক ধরনের কসমেটিকের দোকান ছিল, প্লাস জুয়েলারির দোকান ছিল, অনেক ধরনের চকলেটের দোকান আসছিল। যাই হোক, এগুলো দেখে টেখে চলে গেছিলাম হলো আমরা আইসক্রিম খেতে। অ্যাকচুয়ালি আমার ননদের, আমার ছেলে বলল যে তুর্কিশ আইসক্রিম খাবে, সেখানে ওদেরকে নিয়ে গেছিলাম। তারপরে আমার ছেলে এই রাইডগুলোতে উঠেছে, যেটা ও প্রতি মেলাতে গেলেই ওঠে। তারপরে আমার ননদ আর আমার কাকি শাশুড়ি ব্রেক ডান্স উঠবে বলে চলে গেছে, আমাকে বলেছিল, কিন্তু আমার যেহেতু সেদিন মাথা ঘোরানো ছিল, সেজন্য আমি এটাতে উঠিনি। তারপরেই চলে গেছিলাম হলো এই জুসের দোকানটাতে। আরও অনেক কিছুই এখানে খাওয়া হয়েছিল, কিন্তু এত অনেকগুলো ক্লিপস হয়ে গেছে। এই ভিডিও ক্লিপসগুলো যদি আমি এখানে অ্যাড করি তাহলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা, তাই আর এখানে অ্যাড করিনি। তো দেখো, আমার ননদ এখানে খাচ্ছে হলো ম্যাঙ্গো শেক, আমার ছেলে খেয়েছে ওয়াটারমেলন জুস। যাই হোক, আর যেহেতু আমার সেদিন নিরামিষ ছিল, শনিবার ছিল, সেজন্য আমার কিছু খাওয়া হয়নি। আইসক্রিম আর জুসই খেয়েছি আমিও। তারপরে আমাদের ঘরে ফেরার পালা। তোমরা কারা কারা এই মেলাটাতে গেছো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো হলে লাইক, কমেন্ট, শেয়ার করো।